বাংলাদেশের রাজনীতিরে নাড়াই দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়। মানবতার বিরুদ্ধে অপরাধ এরকম অভিযোগে দোষী সাব্যস্ত অনর ঘটনা শুধু দেশের ভিতর নয়, সারা ফেলাইয়ে পুরো বিশ্বজুড়ি এক এক করে প্রতিবেদন প্রকাশ করিয়ে বিশ্বর প্রভাবশালী গণমাধ্যমে এনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান হইয়ে এই রায় বাংলাদেশের ইতিহাসত নজরবিহীন। বিচার চলাকালে তিনি দেশত নোয়াছিল, তার অনুপস্থিতি রায় ঘোষণা হয়, যা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলিব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা উল্লেখ করিয়ে অনেকেই এই বিচারে ক্যাঙ্গারু কোর্ট বা আন্তর্জাতিক বিচার হিসেবে স্যার হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হইলেও এই ট্রাইব্যুনালের নিরপেক্ষতা লইয়ের প্রশ্ন আছে। রায়ের পর দেশ জুড়িয়ে উত্তেজনা ও বৈশ্বিক পর্যবেক্ষণ বাড়িব। মার্কিন বার্তা সংস্থা এপি হইয়ে শেখ হাসিনার রায় শুধু আইনি ঘটনা নয়, ইয়ান একখান সামাজিক বিস্ফোরণও। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে সতর্ক করিয়ে এপি। ভারতের প্রধান গণমাধ্যমত উড়িয়ে এসে শেখ হাসিনা দাবি করিয়ে এই রায়ান উদ্দেশ্য প্রণোদিত। ইয়ান একখান আগেই ঠিক করা সাজানো বিচার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পুরো বিষয়ান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করি বললেই বাংলাদেশের ওয়ারে গঠনমূলকভাবে হাত চালাই যাইবার ঘোষণা দিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গালফ নিউজ হইয়ে রায়ও গুরুতর, আন্তর্জাতিকভাবে আলোচিত, কিন্তু ইয়ানোর রাজনৈতিক উদ্দেশ্য, স্বচ্ছতা ও ন্যায্যতা লইয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হইয়ে ভারতের প্রধান টেলিভিশন নিউজ চ্যানেল এনডিটিভি হইয়ে শেখ হাসিনার রায় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে রাজনৈতিক উদ্দেশ্য, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও দেশের পরিস্থিতি লইয়ে বিতর্ক তৈরি হইয়ে শেখ হাসিনার রায় এখন শুধু বাংলাদেশের রাজনীতির নয়, বিশ্বর বিভিন্ন মিডিয়াত রায়ানরে কেউ মানবাধিকার প্রতিষ্ঠার পদক্ষেপ, আবার কেউ রাজনৈতিক প্রতিশোধ বলে হইয়ে। তবে রায় ঘোষণার পর দেশ জুড়িয়ে যে উত্তেজনা, ইয়ান আঞ্চলিক স্থিতিশীলতারও বড় সংকেত, ইয়ান ইহর আন্তর্জাতিক মহলে। এই মামলার পরবর্তী ধাপ এখন বিশ্ব জুড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি আকর্ষণ করে। কেন বাংলাদেশের আগাম রাজনৈতিক ভবিষ্যৎ এখন তা অনেকটাই নির্ভর করে রায়ানোর পরবর্তী আইনি ও কূটনৈতিক যাত্রাপথে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।